ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 30 নম্বর শ্লোকটি শুনব। সর্বেয়প্যেতে যজ্ঞবিদো যজ্ঞস্খপিত কল্মষাঃ যজ্ঞশিষ্টামৃতো ভুজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন বিভিন্ন যজ্ঞের ব্যাপারে। এখন এই শ্লোকের থেকে কৃষ্ণ বলবেন এই সব যজ্ঞ করে যজ্ঞ অনুষ্ঠাতাদের কী লাভ হয়। আগের কতগুলি শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে কত রকমের যজ্ঞ হয়, আর এই সব যজ্ঞ যারা করেন তারা যজ্ঞের তত্ত্বের সম্বন্ধে অবগত থাকেন, আর সেই সব যজ্ঞ অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হন এবং তারা অমৃত আস্বাদন করেন ও পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তাৎপর্য: বিভিন্ন যজ্ঞ যেমন দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, এইসব যজ্ঞের আসল উদ্দেশ্য হচ্ছে কি? ইন্দ্রিয় সংযম করা। আসলে আমাদের এই ইন্দ্রিয়গুলি আর ইন্দ্রিয় ভোগ হচ্ছে সমস্ত অনর্থের মূল। যখনই মানুষ ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকর্ষিত হয় তখন সে এমনভাবে এই জড়জগতের প্রতি জড়িত হয়ে যাবে যে এর থেকে বেরোনো জন্ম জন্মান্তরেও সম্ভব হবে না। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। আগের যে যজ্ঞগুলির কথা বলা হয়েছে সবকটি যজ্ঞই হচ্ছে জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল যে এই জীবনেই সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তা নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবত ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয়, অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। কৃষ্ণভক্ত সবসময় কৃষ্ণের সেবার মাধ্যমে নিজের সময় অতিবাহিত করে, তাই সে এই জীবনেই তার প্রাপ্য সুখ শান্তি লাভ করে এবং অন্তিমে গোলকবাসী হয়ে পূর্ণ জন্ম থেকে উদ্ধার পেতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আবার আমরা জানতে পারব যারা যজ্ঞ অনুষ্ঠান না করে তাদের কি হয়। হরে ওম তৎসৎ। হরে কৃষ্ণ।